আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চাই। আমরা বাংলাদেশের যে আরবান এবং রুরাল, গ্রাম এবং শহরের দুই জায়গাতেই বিভিন্ন রকম মানুষের শরীরে বিভিন্ন রকমের আঁচিলের সমস্যা আমরা দেখতে পাই। তো আঁচিলের সমস্যায় বাংলাদেশে আসলে প্রচলিত কিছু চিকিৎসা পদ্ধতি আছে, সেগুলো নিয়ে আমি কথা বলবো। আঁচিল কি, কেন হয়, এটা নিয়ে কথা বলবো, এবং হোমিওপ্যাথিতে আঁচিলের প্রপার চিকিৎসা আছে কিনা এই বিষয়টা নিয়ে কথা বলবো। প্রথমেই আমি বলতে চাই আঁচিল কি। আঁচিল হচ্ছে আমাদের যে স্কিন আছে, স্কিনের একদম আপার লেয়ার যেটাকে আমরা ইপিডার্মিস বলি, সেই ইপিডার্মিসেরই এক ধরনের একটা বিনাইন টিউমার। সো এই বিনাইন টিউমার হওয়ার পেছনে, স্কিনে এটা হওয়ার পেছনে মেন কারণ কি? মেন কারণ হচ্ছে একটা ভাইরাস, যে ভাইরাসের নাম হচ্ছে এইচপিভি বা হিউম্যান পেপিলোমা ভাইরাস। গবেষণায় দেখা গিয়েছে হিউম্যান পেপিলোমা ভাইরাসের প্রায় 150 ধরনের ভ্যারিয়েন্ট আছে। এই 150 ধরনের ভ্যারিয়েন্টের মধ্যে মানুষের শরীরে আঁচিল তৈরি করতে পারে এই ধরনের অনেকগুলো ভ্যারিয়েন্টই এর সাথে রেসপন্সিবল। সব যত ধরনের ভ্যারিয়েন্ট, আঁচিলেরও অনেক, এই জন্যই আঁচিলের অনেক ধরন আমরা দেখতে পাই। সো আঁচিল হওয়ার পেছনে এই হিউম্যান পেপিলোমা ভাইরাসগুলো যেমন দায়ী, আবার কীভাবে হিউম্যান পেপিলোমা ভাইরাসগুলো একজনের শরীর থেকে আরেকজনের শরীরে যায়, এর মধ্যে সর্বপ্রথম বিষয় হচ্ছে কন্টাজিয়াস বা স্কিন টাচের মাধ্যমে একজনের শরীরের সাথে আরেকজনের শরীরের যদি টাচ হয় তাহলে যেতে পারে। যার শরীরে আঁচিল আছে তার শরীর থেকে সুস্থ মানুষের শরীরে চলে যেতে পারে ভাইরাসের মাধ্যমে। এছাড়া কোনো কন্টামিনেটেড কোনো একটা আর্টেন্সিলস, যেটা আমরা রেগুলার যেটা ইউজ করি, ওই ধরনের একটা আর্টেন্সিলস যদি সংক্রমিত থাকে একজন অসুস্থ মানুষের শরীর থেকে, তাহলেও সেটা ইউজ করলে, যেমন টাওয়েল আছে, ডোর নবস আছে, শাওয়ার ফ্লোরস আছে, বা আদার্স এই ধরনের অনেকগুলো বিষয় আছে যেগুলোর মাধ্যমে আঁচিল একজনের শরীর থেকে আরেকজনের শরীরে চলে যায়। আমরা এই বিষয়টা প্রায় দেখি যে এক ফ্যামিলির মধ্যে একজনের আঁচিল হয়েছে, তো পাশাপাশি ফ্যামিলির অন্য সদস্যদেরও আঁচিল হওয়ার প্রবণতা দেখা যায়। সেক্সুয়াল ইন্টারকোর্সের মাধ্যমে জেনিটাল ওয়ার্ডস আছে, সেই জেনিটাল ওয়ার্ডসগুলো চলে আসে। আরেকটা বিষয় হচ্ছে শেভিং। আমরা যে সেলুনের মধ্যে শেভ করতে যাই, সেখানেও একজনের মুখের হিউম্যান পেপিলোমা ভাইরাসের মাধ্যমে আক্রান্ত আঁচিল আরেকজনের মুখে চলে যাওয়ার পসিবিলিটি থাকে। সো এটা থেকে আমরা কিভাবে ম্যানেজ করতে পারি? প্রথম ম্যানেজ হচ্ছে যাদের শরীরে আঁচিল আছে তাদের শরীর থেকে একটু দূরে থাকা। 2 নম্বর বিষয় হচ্ছে আমরা যাদের শরীরে আঁচিল আছে তাদের ব্যবহৃত জিনিসপত্রগুলো ইউজ না করা। 3 নম্বর বিষয় হচ্ছে সেলুনে যখন যাই ব্লেডটাকে সাথে সাথে প্রত্যেকজনের জন্য আলাদা ব্লেড ইউজ করা, এবং হচ্ছে যে খুর দিয়ে আমরা কাজ করি সেই খুরটাকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া। এই বিষয়গুলোর পাশাপাশি হচ্ছে সেক্সুয়াল ইন্টারকোর্সের ব্যাপারে খুবই কেয়ারফুল থাকা, বিশেষ করে মাল্টি পার্টনার অবশ্যই অ্যাভয়েড করা, সিঙ্গেল পার্টনার, এবং সেক্ষেত্রে অবশ্যই 2 জনের হাইজিন মেনটেন করা। এই বিষয়গুলো আমরা অবশ্যই খেয়াল রাখবো। সেক্ষেত্রে আমাদের রিলিজিয়াস যে রুলস আছে সেটাকে আমরা মেনটেন করতে অবশ্যই ভুলব না। এখন আমাদের বিষয় হলো কি কি সমস্যা হয় আঁচিলে। প্রথম সমস্যা হচ্ছে কিছু আঁচিল আছে যেগুলোতে পেইন থাকে না, কিছু আঁচিল আছে সেগুলোতে অনেক ব্যথা থাকে। ব্যথার সাথে আঁচিলগুলো ফেটে রক্ত বের হয়, রেগুলার কাজকর্ম করতে অসুবিধা হয়, দেখতে সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এর পাশাপাশি হচ্ছে কিছু আঁচিল আছে যে আঁচিলগুলো থেকে স্কিনের ক্যান্সার হতে পারে, যেমন অ্যানাল ওয়ার্ডস থেকে অ্যানাল ক্যান্সার, বা সার্ভাইকেল ইউটারাসের সার্ভিক্সে আঁচিল থেকে সার্ভাইকেল ইউটারাইন ক্যান্সার, এবং থ্রোটের আঁচিল থেকে থ্রোট ক্যান্সার সহ এই ধরনের কিছু প্রবলেম তৈরি হয়। এই বিষয়গুলোর পাশাপাশি আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা আঁচিলকে কিভাবে আমরা রিমুভ করতে পারি। প্রাথমিক বিষয় হলো আঁচিলকে রিমুভ করার তার আগে বলিনি আঁচিলের ভেরিয়েন্টগুলো। আঁচিলের ভেরিয়েন্টগুলোর মধ্যে সবচেয়ে কমন ভেরিয়েন্ট হচ্ছে ভেরুকা ভালগারিস। সো ভেরুকা ভালগারিস হচ্ছে
খুবই গুরুত্বপূর্ণ একটা আঁচিল। এটা হিউম্যান পেপিলোমা ভাইরাস 2 থেকে হয়, বিশেষ করে আমাদের হাতের পিঠে অথবা হাতের তালুতে, আঙ্গুলে, এগুলোর মধ্যে আমাদের দেখা যায়। সো এর পাশাপাশি আরেকটা আঁচিল যেটাকে আমরা বলি প্লেন ওয়ার্স, এটা মুখে হয় বা চোখে মানে কপালে, স্কিনের মধ্যে, মুখের স্কিনের মধ্যে দেখা যেতে পারে প্লেন ওয়ার্স। এটা হিউম্যান পেপিলোমা ভাইরাস 3 এবং 10 এগুলো থেকে মানে এই আঁচিলগুলো জন্ম নিতে পারে। ফাইলিকম ওয়ার্স, এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা একদমই ফেসের মধ্যে, বিশেষ করে চোখের পাতায় অথবা আমাদের যে বিয়ার্ড আছে, ম্যান্ডিবল আছে, ম্যাক্সিলা আছে, এগুলোর মধ্যে আমাদের হতে পারে। দেন হচ্ছে প্লান্টার ওয়ার্স, পায়ের তালুতে, কিছুটা দেখতে মোজাইকের মতো, এই জন্য এটাকে মোজাইক ওয়ার্স তাও বলা যেতে পারে। এর বাইরে আমরা আরেকটা ওয়ার্স দেখি, যেটাকে আমরা দেখি হচ্ছে ইপিডার্মো ডিসপ্লেসিয়া বেরোসিফর্মিস। তো এটাতে মানে একদম মাল্টি হিউম্যান পেপিলোমা ভাইরাস, অনেকগুলো হিউম্যান পেপিলোমা ভাইরাস, যেমন 3, 5, 10, 12, 14, 15, 47, 49, এইভাবে অনেকগুলো ওয়ার্ডসের এক ধরনের কমপ্লিকেটেড একটা কমপ্লিকেশন হচ্ছে এই ইপিডার্মোডিসপ্লেসিয়া ভেরোসিফর্মিস। এরপরে হচ্ছে কন্ডাইলোমাটা একুমিনাটা, এটাও হিউম্যান পেপিলোমা ভাইরাসের অনেক ধরন, অনেক ভেরিয়েন্ট এর জন্য দায়ী। এটাকে আমরা বিশেষ করে মেয়েদের জেনিটাল রিজিয়নে বা ছেলেদের জেনিটাল রিজিয়নে আমরা এই কন্ডাইলোমাটা একুমিনাটা এই আঁচিলটা আমরা দেখতে পাই। এছাড়া বনয়েড ওয়ার্ডস, এটা হিউম্যান পেপিলোমা ভাইরাস 16 and 18 থেকে হতে পারে। এছাড়া মোলাস্কাম কন্টাজিওসাম একদমই কমন একটা আঁচিল। এই মোলাস্কাম কন্টাজিওসামের পেছনে মেইন রেসপন্সিবল হচ্ছে পক্স ভাইরাস। তো এটাকে অনেকেই আঁচিল বলতে চায় না, তো এটার আরেকটা নাম হচ্ছে ওয়াটারি ওয়ার্স। তো ওয়াটারি ওয়ার্স বা মোলাস্কাম কন্টাজিওসাম, এটাকে আমরা এই ধরনের ওয়ার্ডস অনেক দেখি, এবং যার হয় তার মুখে বা শরীরে একদম পুরো শরীর ভরে যায়। আমরা ছোট ছোট বাচ্চাদের বিশেষ করে এই আঁচলগুলো হতে খুবই প্রায় দেখি, এবং বিশেষ করে এক বাসায় যদি একটা বাচ্চা থাকে, তার পাশাপাশি অন্য বাচ্চাদেরও এই আঁচলটা হয়ে যায়। কারণ হচ্ছে একটা বাচ্চা তার অন্য বাচ্চাকে একটু আদর করতে চায়, জড়িয়ে ধরতে চায়, এই যে বাচ্চাদের প্রতি বাচ্চারা খেলাধুলা করে একসাথে, যার ফলে এটা সহজে ছড়িয়ে পড়ে। সো এই বিষয়টাকে আমরা অ্যাকর্ডিং টু দ্য হোমিওপ্যাথিক ফিলোসফি আমরা যদি চিন্তা করি, প্রথমত বিষয় হচ্ছে স্কিন কি। স্কিন হচ্ছে আমাদের টোটাল বডির একটা কাভারিং, এবং স্কিনকে বলা হয় দ্য মিরর, আয়না অফ এন্টায়ার বডি। আপনার পুরো শরীরের একটা দর্পণ। পুরো শরীরে যদি কোথাও কোনো অসুবিধা দেখা দেয়, স্কিনে সেটা ফুটে ওঠে অনেক সময়। আমরা যেমন যদি সায়ানোসিসে কোনো রোগী সাফার করে, আমরা স্কিনে দেখি। যদি জন্ডিসে সাফার করে, স্কিনে দেখি। সো ইন্টারনাল একটা কমপ্লেনকে আমরা এক্সটার্নালি আমরা দেখি হচ্ছে স্কিনের মাধ্যমে। সো আঁচিলও একই ধরনের। হিউম্যান পেপিলোমা ভাইরাস আপনার স্কিনের মধ্যে অ্যাটাক করেছে, বিষয়টা এমন নাই। হিউম্যান পেপিলোমা ভাইরাস আপনার বডির মধ্যে আছে। সো সেটাই একটা কমপ্লেন তৈরি হচ্ছে স্কিনে, তার মাধ্যমে আপনাকে ওয়ার্নিং দিচ্ছে যে আমার শরীরে হিউম্যান পেপিলোমা ভাইরাস আছে, সো এটাকে দ্রুত রিমুভ করার চেষ্টা করো। এখন বিষয় হচ্ছে, আমরা যদি এক্সটার্নালি আমাদের যে প্রচলিত চিকিৎসা পদ্ধতি আছে, যেমন আঁচিলটাকে কেটে ফেলা হয়, আঁচিলটাকে অ্যাসিড দিয়ে পুড়ে ফেলা হয়, আঁচিলটাকে লেজার দিয়ে পুড়ে ফেলা হয়, আঁচিলটাকে অনেকে চুল দিয়ে বেঁধে রাখে, অনেকে চুন দিয়ে পুড়িয়ে দেয়। তো এই যে প্রক্রিয়াটা আছে, এই প্রক্রিয়াটা কি আসলে আমাদের জন্য কতটুকু হেলদি? এর বিষয় হচ্ছে, যদি বাহিরের থেকে আমি আঁচিলটাকে রিমুভ করি, আমার শরীরে কিন্তু সেই ভাইরাসের ইফেক্টটা কিন্তু থেকে যায়। সো সেটাকে আমি কিভাবে রিমুভ করব? সো এক্ষেত্রে আমরা ওই কথাটাকেই বলতে হয়, কুইনাইন জ্বর সারায়, বাট কুইনাইন কে সারাবে? কুইনাইন সারাবে কে? আপনি বাইরে থেকে সেরে ফেললেও ভিতরে কিন্তু তার ইফেক্টটা থেকে যায়। সো এই জন্যই প্রয়োজন হচ্ছে অ্যাজ এ হোল একটা পেশেন্টকে চিন্তা করা, পেশেন্টের মেন্টাল কন্ডিশনগুলোকে চিন্তা করা, আঁচিল হওয়ার পেছনে কি কি রেসপন্সিবল আছে, কি কি বিষয় আছে, সেগুলোকে চিন্তা করা, তার প্রিভিয়াসলি সেক্সুয়াল হিস্ট্রি আছে কিনা, সেক্সুয়াল হিস্ট্রিতে ওইরকম কোনো পলিউশন আছে কিনা, সেটা চিন্তা করা। এই বিষয়গুলো যদি আমরা চিন্তা না করি, তাহলে আসলে একটা মানুষ অ্যাজ এ হোল সে সুস্থ হতে পারে না। সেজন্য প্রয়োজন হোমিওপ্যাথি, যেহেতু অ্যাট দ্য কোর অফ দ্য ডিজিজের পেশেন্টকে চিন্তা করে, অ্যাট দ্য কজ অফ দ্য ডিজিজকে চিন্তা করে মেডিসিন ক্রিয়েট করে। মেন্টাল সিমটমস, ফিজিক্যাল সিমটমস,
পেশেন্টের পাস্ট হিস্ট্রি, অতীত ইতিহাস, তার ফ্যামিলি হিস্ট্রি, এভরিথিং যেহেতু কনসিডার করে অ্যাজ এ হোল একটা পেশেন্টকে চিন্তা করে ট্রিট দ্য পেশেন্ট, একটা পেশেন্টকে ট্রিটমেন্ট করে, নট ডিজিজকে ট্রিটমেন্ট করে, তো সেজন্য হোমিওপ্যাথি ইজ দ্য বেটার অপশান, নট অনলি বেটার, ইজ দ্য অনলি অপশান টু প্রপারলি কিউর দ্য ওয়ার্ডস। সো আমরা বলবো একজন ভালো হোমিওপ্যাথিক ডক্টরের কাছে যাবেন। ভালো হোমিওপ্যাথিক ডক্টরের কাছে গিয়ে আপনার সমস্যাগুলো পুরোপুরি ক্লিয়ার করে বলবেন, এবং সে বলার মাধ্যমে আপনার যেই ডিমান্ড একটা প্রপার হোমিওপ্যাথিক মেডিসিন যা ইন্টারনালি ইউজ করা হবে, নট এক্সটার্নালি, ইন্টারনালি ইউজ করে সেই মেডিসিনটুকুর একটা, দুইটা বা তিনটা যে কয়টা ডোজ প্রয়োজন হয় খেয়ে আপনি পরিপূর্ণ সুস্থ হবেন। এটাই হচ্ছে মূল বিষয়। যদি আমরা এইভাবে ট্রিটমেন্ট করি, যদি আমরা এইভাবে আমাদের শরীরের দিকে খেয়াল রাখি, আমাদের শরীর হয়তো ফার্দার অথবা সামনে কোনো বড় কোনো বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাবে। সেজন্য আমরা চেষ্টা করব প্রপারলি ট্রিটমেন্ট করার জন্যে, নিজেরাও চেষ্টা করব, পাশাপাশি পেশেন্টদের জন্য আমার অনুরোধ থাকবে যে আপনারা আপনাদের যে রিয়েল ট্রিটমেন্টটা সেটা পাওয়ার জন্য একজন ভালো হোমিওপ্যাথিক ডক্টরের কাছে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।